মুরব্বি মুরব্বি নতুন নতুন আমাদের পাবনার গর্বের সাথে আমি কথা বলতেছি। আপনি ডায়লগ দেওয়ার জন্য পাচ্ছেন কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি কেয়া সাবান। আপনাদের দেশে কি এক সিমাই 7 জন মিলে খান নাকি? 4 জন ফ্যামিলি 4 জন মিলে সিমাই ইউজ করতে। আর আমরা বাংলাদেশে থাকি, আমাদের এই একজনের জন্য অনেক কম হয়ে গেছে। আচ্ছা, এই কারণেই আমি বলেছিলাম যে সুজানগর না ওটা বাঁকানগর। হ্যালো এভরিওয়ান, ভয়ঙ্কর রূপে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। অ্যান্ড টুডে আই এম গোয়িং টু ইয়ুথ ফেস্টিভ্যাল 2024 অ্যারেঞ্জড বাই বিং হিউম্যান বাংলাদেশ। পাবনা প্রেস ক্লাবে এটা অনুষ্ঠিত হচ্ছে। সো চলুন যাওয়া যাক, তার আগে জুতার ফিতা বাঁধতে হবে। আর আমার ভিডিওটা করছে কে জানেন? এদিকে আসো, সে হাই। হাই দাও, হাই দাও। নিহান। আমার সামনে যারা আছে এখানে সবাই এক একটা সুপার হিরো। তারা নিজেদের জায়গা থেকে নিজেদের সময় ব্যয় করে আমাদের দেশের প্রয়োজনে কাজ করে। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ এবং বিং হিউম্যান বাংলাদেশের উত্তর সফলতা কামনা করছি। প্রোগ্রাম শেষে আমরা এখানে মুরব্বীদের সাথে পরিচিত হচ্ছি আবারও নতুন করে। আমি আছে, হ্যাঁ মুরব্বি সাইমুন সাজিদ, হ্যাঁ মাঝখানে আরেকটা মুরব্বি, আমি সবথেকে বাচ্চা। রাশেদ ভাই এখানে আরো একটি মুরব্বি আছে আমাদের এখানে, নতুন নতুন রাশেদ শিকদার ভাইয়া এখানে। ভাইয়া সে হাই। হাই হাই। এ মুরব্বি ও এটাই মুরব্বি। তো দিস ইজ মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। এটাকে ও হ্যাঁ, তুমি এখানে আসো। এখন এই যে পেজে বা ইউটিউবে আপনার ভিডিও দেখছেন, এই চ্যানেলটা কার? এটা কিন্তু সেল করে দিছে সে, ঠিক আছে? বিগ ফ্যান। ওইটার আগে বলেন যে পেজ হ্যাক করে নিছে। আমরা পেজ হ্যাক করে নিছি। এইসব তোমার কাজ। একটা ব্রেকিং নিউজ, আমার পেজের মনিটাইজেশন ব্যাক আসছে। তার মানে আমরা খাওয়া পাচ্ছি না। আসে নাই মিথ্যা কথা আসে নাই। দুইটা ভিডিওর খাওয়া পাচ্ছি তো আমরা, আমাকে দেখা যায়। সবাই এখানে মানে ফটোশুট করতেছে। আমাদের এই যে মুরব্বি আর একটা আছে এখানে। আমি যে ছবি তুলি গণ কাউকে বল। কোথায় আছেন? আমি কোথায় আছেন? একটু কাছে নিয়ে এসো। এটা কাউকে বলিও না, ঠিক আছে? তো আমাদের মুরব্বিরা সবাই এখানে ফটো সেশন করতেছে নিজেদের মতো করে। এই ফুটেজটা রাখো না, হ্যাঁ রাখবা না, এই ফুটেজ রাখো না এখানে। এটাই থাকবে। তুমি যে বিয়ে করছো এটা কেউ যেন জানে না। তো একটু রোস্ট করেন, ফ্রি রোস্ট। হ্যাঁ, একটু রোস্ট করতে বলেন না। কি কাকে রোস্ট করতে বলেন? না, রোস্টিং আসলে এইটা একটা আলাদা প্রতিভা। আমি যেহেতু মানুষের ভালোবাসা পাওয়া যায়, আমি যেহেতু এইটা পারি না। আপনার রোস্ট তো গঠনমূলক, এখানে মানে কোনো অশ্লীল বাক্য বা এই যে মানুষ যেটা করে সেটা কিন্তু আপনার না। আচ্ছা, এই রাশেদ শিকদার ভাই মানুষকে খুব ভালো পাম দিতে পারে। আমি মনে করি রোস্ট হলো একটা গঠনমূলক সমালোচনা, যেটার মাধ্যমে মানুষের ভুলগুলো ফানিভাবে রিপ্রেজেন্ট করার মাধ্যমে তার ভুলগুলো শুধরে দেওয়া যায় এবং সেও তার ভুলটা সম্পর্কে বুঝতে পারে। তো আপনার রোস্টটা সেরকম। কিন্তু আমি কিছু লোকের রোস্ট আমার চোখে এসেছিল যারা বডি শেমিং থেকে শুরু করে প্রচুর গালিগালাজ এবং যুক্তিহীন গালিগালাজ করে করতো, ওটা আমার পছন্দ না। বাট আপনার রোস্টগুলো ঠিক আছে। আমি লাস্টের ডায়লগ দিই। আপনি এই ডায়লগ দেওয়ার জন্য পাচ্ছেন কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি কেয়া সাবান। এখন কল করা হয়েছে সাদা বাহিনীদেরকে। প্রিয় দেশবাসী, একটি সতর্কবার্তা। আপনারা সবাই হিরো আলমকে কড়া নজরদারির মধ্যে রাখবেন। ওই হালার বলে বিশ্বাস নাই, যখন তখন জাতীয় সঙ্গীত নিয়ে হাজির হতে পারে। সবাই ওকে নজরদারিতে রাখবেন, এটাই ঠিক আছে? আপনি রেডি তো? জাতীয় সঙ্গীত কি হতে পারে? মুরব্বি, এখন আমরা রেস্ট করছি, তারপরে আমাদের প্ল্যান কি? আমরা এখানে লাঞ্চ করব, খুব ভালো খাবার, বুঝলে তো? আচ্ছা দাদা, ওই খাবার খেয়ে আমরা আমাদের এলাকায় যাবো, বুঝলে? বস্তার পানিতে নৌকো নিয়ে ঘুরবো, রাত্রে আবার বারবিকিউ পার্টি আছে, বুঝলে তো? দাদা আপনাদের এলাকা কোথায়? হ্যাঁ
কোথায় আপনাদের এলাকা? যেটা চীনাখড়া কটন ব্রিজের ওদিকে যাবে, বুঝলে তো? তারপরে আমাদের এই যে দুবলি আনা, তোমাদের বাসা কোথায়? উলাটে গিয়ে রাত্রি যাপন করবো। সেটা কি হচ্ছে সুজানগরের মধ্যে দাদা? সুজানগরের মধ্যে, এবং যে জায়গায় যাবো এটা কাউকে বলিও না, এত সুন্দর। হ্যাঁ দাদা, তোমার সুজানগর কিন্তু একবারে বাঁকা করে দেবো, একদম বাঁকানগর হয়ে যাবে সুজানগর থেকে। হ্যাঁ, কিন্তু একটা মজার বিষয়, আমাদের সুজানগর এমন একটা নামকরণ হয়েছে, কিন্তু ওখানে যেগুলো মোড় পাবেন আনলিমিটেড মোড়, ওটা বেকানগর দিলে সবচেয়ে ভালো হতো। এই কারণেই আমি বলেছিলাম যে সুজানগর না, ওটা বাঁকানগর। নামাজের পরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন কথা হচ্ছে যে এখানে লাঞ্চের ব্যবস্থা করেছে বিং হিউম্যান বাংলাদেশ কর্তৃক আর কি ব্যবস্থাটা করা হয়েছে। সো আমরা ফুড ব্লগও করবো এখানে। আচ্ছা, ভাইয়া কিন্তু শুরু করে দিছে, তো আপনি রিভিউটা দেন না কেন? ভালোই স্মেল আছে আর স্বাদও বেশ ভালো লাগতেছে। এখন বাকিটা পরে বলতে পারবো। খুব সুন্দর, ভালো, আসলেই ভালো হয়েছে। আসলে কেন যাও মুরব্বি। কেমন আছেন দাদা? দাদা আমি খাওয়ার সময় কথা বলি না, বুঝলেন? কি খাচ্ছেন দাদা? সেমাই। একটু আগে যা খেয়েছিলাম আর শুনে আমি কানে কানে বলি, আপনাদের বাংলাদেশে যে এইভাবে আতিথ্য আপ্যায়ন করা হয়, অতিথি আপ্যায়ন। আচ্ছা আচ্ছা, জানতোমি না। আমি যে কয় বছর পরে এরকম ভোজ করলাম, মারি বলে বোঝাতে পারবো না। আপনাদের দেশে কি এক সেমাই 7 জন মিলে খান নাকি? মারি কি কথা বলতে, এই সেমাই এটা ফুল পরিবার, আমাদের 4 জন ফ্যামিলি, এই 4 জন মিলে এই সেমাই শেষ করতাম। আচ্ছা দাদা, দাদা সেমাই কেমন লাগছে? সেমাই খুবই স্বাদ, আর আমরা বাংলাদেশে থাকি, আমাদের এই একজনের জন্যই অনেক কম হয়ে গেছে। আচ্ছা, সেমাই খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। কেমন লাগলো? মিষ্টি মিষ্টি গেছে। আপনাদের দেশে সেমাইয়ের টেস্টটা কেমন? সেমাই আসলে আমাদের দেশে সেমাই খুব সুন্দর করে তৈরি করে, বিশেষ করে এর মধ্যে কাজু, কাঠবাদাম, তারপরে এখানে থাকে চীনাবাদাম, আচ্ছা। কিশমিশ, দারুচিনি। এটা তো আমাদের দেশের হলো, কিন্তু এখানে তো কিছুই নেই, কিশমিশও নেই। এখানে ম্যাজিক দেখাচ্ছে আমাদের রাশেদ ভাইয়া, জাদু করতে আসছে। এখন আমি এখানে এই যে সাদা কাগজ, আমি এখান থেকে কিছুটা ছিঁড়ে নিচ্ছি। এই কাগজে আমি কিছু একটা লিখে রাখবো। কি লিখে রাখবো সেটা আপনাদের দেখাবো পরে। একটা সাদা কাগজে কিছু একটা লিখতে গেছে ভাই ওই পাশে, ওইটা আমাদেরকে পরে দেখাবে। এই কাগজে আমি একটা তাসের সংখ্যা লিখে রেখেছি। তাসের সংখ্যা কেমন, এইটা আমি সবার চোখের সামনে এই গ্লাস দিয়ে ঢেকে রাখলাম, যাতে আর পাল্টাতে না পারি। কেমন? আচ্ছা, আর আমার কাছে এক ডেক কার্ড রয়েছে। এই কার্ডের মধ্যে কি কি সংখ্যা আছে আমি সবাইকে একটু দেখিয়ে দিই। কেমন? রয়েছে হার্স, ক্লাব, স্পেড, ডায়মন্ড, হরতন, রুইতন, ইস্কাপন, চিরা, সব কিছুই আছে। উল্টো করে ধরে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমি আরও একবার দেখাচ্ছি যে এখানে সব রকমের সংখ্যাই রয়েছে। এই তো ব্যাপার। পেছনে এমনভাবে সাজানো আছে যে পেছন দেখে খুঁজে বের করা সম্ভব না। এবার আপনাকে যা করতে হবে তা হলো আমার এই চোখ দুটো বেঁধে দিতে হবে। হ্যাঁ, বেঁধে দিন। হ্যাঁ, ওকে, আছেন। আচ্ছা শোনেন, আমার হাতে যে এক ডেক কার্ড রয়েছে, এই খেলাটি আমি নিজেই আবিষ্কার করেছি এবং প্রথম দেখিয়েছিলাম মিরাজ আফ্রিদি ভাইকে ওনার সেলুনে। আজকে এখানে দেখাচ্ছি। এটাই মানে উন্মুক্ত শোয়েই প্রথম দেখানো হলো। আমি এই কার্ডগুলো আমার হাতের উপরে ঠিক এভাবে ছাড়তে থাকবো। কেমন? জি। আপনি যে কোনো জায়গায় চেপে ধরবেন, এক জায়গায় আপনার ইচ্ছা মতো থামিয়ে দেবেন যেখানে আপনার ইচ্ছা। রেডি তো? জি, রেডি। আচ্ছা, ধরুন এক জায়গায় চেপে ধরুন, ধরেছি। ব্যাস। এবার আপনি যে কার্ডটিকে থামিয়েছেন এটাই দেখতে চান নাকি চেঞ্জ করতে চান? না, এটাই দেখবো। এই খেলাটি আমি একবারই দেখাবো, এই জন্য ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করবো না, এটাই দেখবো। করবেন না তো? না না, চেঞ্জ করবেন না। না। কার্ডটি এবার আপনি সবাইকে দেখিয়ে দিন কি আছে। দেখানো হয়েছে? হ্যাঁ, দেখানো হয়েছে। তো এবার আপনার হাতে যে কার্ডটা আছে সবাই দেখছেন তো? এবার আমি বলি খেলাটা কি। উনি যে কার্ডটি স্টপ করেছে
সেই কার্ডের সংখ্যাটি আমি ওই কাগজে লিখে রেখেছি, তারপর পুরো পদ্ধতিটা আমি অন্ধের মতো করেছি। এবার ওই গ্লাসটা খুলে একটু দেখে মিলিয়ে নেন যে আসলেই যেটা লিখেছি। বলুন সবাইকে। আচ্ছা আমরা খুলতেছি এখানে। আমরা এই যে দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ রিয়েলি এই যে খুলে দেন, খুলে দেন। হ্যাঁ মিলছে হার্টের কি দেখুন, যারা কার্ডের সংখ্যা বোঝেন না, এটা হলো কিং অফ হার্ট। হ্যাঁ, এটাকে বলে হরতনের সাহেব, ঠিক আছে। এই লাভ একটা আর একটা কে লেখা আছে, কেমন? এটাই এই কার্ডের সংখ্যা। এটাই ছিল আমার ভবিষ্যৎবাণী। ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমাদের প্রোগ্রামটা এখানে শেষ হচ্ছে এবং একটু লেট করে আসছে। হ্যাঁ আচ্ছা সে হাই টু মাই অডিয়েন্স। আসসালামু আলাইকুম। খুব মানে নিজেকে প্রাউড মনে করতেছি যে ভাইয়ার পেজে আমি এটা রোস্ট হয়ে গেছে মুরব্বি। অনেক অনেক দোয়া করি, ইনশাআল্লাহ অনেক ভালো ভালো কন্টেন্ট করতেছেন, যে আমাদের পাবনার আপনি গর্ব, ইনশাআল্লাহ যে ডকুমেন্টারি আমাদের পাবনার গর্বের সাথে আমি কথা বলতেছি। অনেক অনেক দোয়া করি, ইনশাআল্লাহ দেখা হবে আবার। তো কন্টিনিউ করতে থাকো। এই থাকো, বের হয়ে যাচ্ছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আবার কথা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে। এই যে এখানে ভাইয়া ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো লাগতেছে আপনাকে, কিন্তু এখানে একটু ব্রাইটনেস কম। আমাকে প্রোটেক্ট দাও, আমি ওপর থেকে এসেছি। আমি ধন্যবাদ ভাইকে প্রথমত আমাদের সময় দেওয়ার জন্য, আর দ্বিতীয়ত আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম সেই উদ্দেশ্যটা যেন সাধন করতে পারি, এবং অবশ্যই ভাইয়ের যা ফলোয়াররা আছেন ভাইকেও সাপোর্ট করবেন। এবং থ্যাংক ইউ। ঠিক আছে, এই পাশে আসে হচ্ছে স্বামী, এ পাশে আসো। এ পাশে আসতে হচ্ছে স্বামী, ছোট ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো স্বামী অসাধারণ একটা ছেলে। মানে আমরা যে কুমিল্লাতে গিয়েছিলাম সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত মানে ওর সাথে এই অল্প সময়ে যে বন্ডিং তৈরি হয়ে গেছে না, ফাটাফাটি হিট। হ্যাঁ, তাই না? আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে। সো আজকের সারাদিন ব্যাপী এই প্রোগ্রামটা ছিল। প্রোগ্রাম শেষ করে এখন আমরা আছি হচ্ছে স্বামী এবং শোয়েব ভাইয়ের বাসায়। তারা যে দুই ভাই জানতাম না এটা। এবং এই পাশে একটা অসাধারণ ভিউ ছিল, জাস্ট ক্যামেরাটা অন করতে করতে সানডাউন হয়ে গেছে। সো আজকে ইয়ুথ ফেস্টিভ্যালটা ছিল হচ্ছে বিং হিউম্যান বাংলাদেশ কর্তৃক। সো এখানে আমাকে ইনভাইট করেছিল এবং আমি তাদের বেশ কিছু ইয়েতে আর কি অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করি, যেটা আমাকে অনেক আনন্দ দিয়েছে, ঠিক আছে। এবং পার্সোনাল স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে না, সেটাও পেয়েছি। বন্যা কবলিত এলাকাতে ত্রাণ নিয়ে যেয়ে বিং হিউম্যান বাংলাদেশের পক্ষ থেকে তাদের সাথে হয়ে। সো লাস্টলি ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন, ভিডিওতে আজকে মজাটাই করা হয়েছে বেশি, কারণ ভালোবাসার বেশ কিছু মানুষ ছিল একসাথে, তাদেরকে পেয়েছি এবং মজা করেছি। এবং লাস্টলি আমি এখন নবাবের ওনার ফারাবি কাকাকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্লিজ কাম অন। কি সুন্দর দেখা যায় না, দেখালে আমার হচ্ছে পেজে আপনার নবাবকে প্রমোট করছি, সেজন্য বলেন কত ডলার দিয়েছেন আমাকে। টি-শার্ট মনে হচ্ছে একটা দেয়াই লেগলি। আচ্ছা যাই হোক, কেমন লাগছে আজকে সারাদিন প্রোগ্রামে থেকে? খুবই সুন্দর। বিং হিউম্যান বাংলাদেশ একটা খুবই সুন্দর প্রোগ্রামের আয়োজন করছিল, সেখানে নিজে থাকতে পেরে এবং যারা ছিল তাদের সাথে খুবই সুন্দর একটা সময় কাটাতে পারছি। এটাই অনেক। আমরা চাই বিং হিউম্যান বাংলাদেশ আরও অনেক দূর পর্যন্ত যাক, আরও অনেক মানুষকে হেল্প করুক। কারণ মানুষের জন্য, আমরা চাই নিজের জন্য মানে না, মানে নিজের জায়গা থেকে, যে যার জায়গা থেকে একটু চেষ্টা করব অসহায় মানুষদেরকে বা আমাদের আশেপাশে যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে একটু হেল্প করা, যেটা বিং হিউম্যান বাংলাদেশ সবসময় করে আসতেছে। রাইট, থ্যাংক ইউ। স্বামী ঘুরাই নাও, তুমি এদিকে আসো। এদিকে আসো। ও স্বামী এদিকে আসো। আচ্ছা, আমাদের একটু ডার্ক লাগতেছে এই জন্য যে আমরা হচ্ছে সানলাইটের অপোজিটে আছি, ঠিক আছে। সো লাস্টলি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সুজানগরে এবং গাজনার বিলে আজকে রাত থেকে শুরু করে কালকে পর্যন্ত আমরা মানে নদীর উপরে আর কি বিলের উপরে ঘুরে বেড়াবো। সো
সো ওখানে যে আরেকটা ভিডিও আসবে আপনারা কন্টিনিউ করবেন দেখবেন। তোমার কিছু বলার আছে? আমার পেজটা একটু লাইক দিন সবাই। নাম কি? গুড্ডু গ্যাং। আবারও হচ্ছে প্রমোট করে দিল। প্রমোট ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। প্রমোট। আসসালামু আলাইকুম গাইস, থ্যাংক ইউ, লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব।